হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই সেকেন্ড ব্লগ। তো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আমি আবার যাচ্ছি আগরতলাতে আমার মেজদি ভাইয়ের বাড়িতে। তোমরা সবাই জানো যে গনু ভাই এসছে, আমরা সবাই মিলে অনেক আনন্দ করেছি, এখন তার যাবার পালা। তো আজকে আমি আমার মেজদি ভাইয়ের বাড়িতে যাচ্ছি গনু ভাইয়ের বিসর্জনে। তো তোমরা প্লিজ সঙ্গে থেকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যেহেতু আমি একজন প্রকৃতি প্রেমী, তাই চারপাশে সবুজ বনানী যেন আমার মনকে একটা আলাদা শান্তি এনে দেয়। আমি একটা আলাদা নিঃশ্বাস নিতে পারি। জানি না কেন, তোমাদের হয় কি না তাও জানি না, বাট আমার সব সময় যখনই আমি এই রাস্তাটা দিয়ে যাই, এই সবুজের সমারোহ যেন আমায় কিছু বলতে চায়। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি আগরতলা। তারপর আমরা একটা অটো নিয়ে নিলাম, দিদি ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর অটো থেকে নেমে কিছুটা রাস্তা হেঁটে আসতেই দিদি ভাইদের বাড়ি, আমরা পৌঁছে গেলাম ওদের বাড়িতে। তারপর সিঁড়ি দিয়ে উঠে আসার সময় দাদা ভাইয়ের মার সাথে কথা বললাম। মাসিমণি রান্না করছিলেন, ওনার রান্না। উঠেই ফার্স্টে একটা ঘর ছিল, ঘরটা ফাঁকা ছিল, এটা ওদের ড্রয়িং রুম, তখনও কেউ আসেনি হয়তো বা। তারপর একটু এগিয়ে যেতেই দেখি পাপা দাঁড়িয়ে আছে। এই যে আমার মেজদি ভাই। মেজদি ভাই জিজ্ঞেস করে, কে আসলো রে বাবা? ও খুব লজ্জা পাচ্ছিল আমাদের দেখে। টমি কোথায়? টমি টমি নেই গো বাবা। তারপর দিদিভাই ওকে বললো যে টমি কোথায় জিজ্ঞেস করতে। তো অ্যাকচুয়ালি টমি আমাদের বাড়ির একজন মেম্বার ছিল, যে এখন আমাদের মাঝে নেই। বাবা খুব ভালোবাসতো ওকে। তারপর আজ 7 দিন হলো টমি আমাদের মাঝে নেই। তো মামু ওর সাথে দুষ্টামি করছে, ও লজ্জা পাচ্ছে খালি খালি। তারপর আমরা চলে গেলাম সিঁড়ি দিয়ে উঠে গনু ভাইকে দর্শন করতে। ওখানে ঢাকিটা বসেছিল। তারপর এগিয়ে গিয়ে আমরা গনু ভাইকে দর্শন করলাম। আজ হয়তো বা বিসর্জন হয়ে গেছিল সকালেই, মূর্তি বিসর্জন। তারপর মেজদি ভাই গনু ভাইকে বরণ করে নিল। মেজদি ভাইয়ের পর আমি আর আমার বান্ধবী এবং ননদও, আমরা দুজন মিলে গনু ভাইকে মিষ্টি খাইয়ে দিলাম। তারপর এই যে আমার মেজদা ভাই আর একটা দাদা মিলে গনু ভাইকে পরিক্রমা করিয়ে বের করছিলেন। পরিক্রমা কমপ্লিট হওয়ার পর ওরা গনু ভাইকে নিয়ে বেরিয়ে গেল। সবাই খুব আনন্দ করছিল। একটু মোটামুটি একটু রং খেলা হয়ে গেছে অলরেডি। তারপর গনু ভাইকে গাড়িতে তুলে সবাই মিলে আমরা রওনা দিলাম বিসর্জনের উদ্দেশ্যে। পথে সবাই মিলে খুব আনন্দ করছিল। এই যে আমার মেজদি ভাই নাচছে, দাদা ভাই নাচছে, সবাই খুব আনন্দ করছিল। এর সামনে একটা বোন, ছোটদের সাথে সাথে বড়রাও মেতে উঠেছিল এই আনন্দে। সবাই খুব নাচ করছিল, জয়ধ্বনি দিচ্ছিল। তারপর আমরা পৌঁছে গেছি দশমী ঘাটে। এখানে অবশ্য অনেকক্ষণ ধরে নাচ হচ্ছিল। তারপর সবাইকে নাচতে দেখে আমারও ইচ্ছে করছিল না একটু নাচি, একটু আনন্দ করি। তারপর ক্যামেরাটা আমার বান্ধবীর হাতে দিয়ে আমিও অনেকক্ষণ নেচে নিলাম ওদের সাথে। আমার মেজদি ভাই, দাদা ভাই সবাই খুব খুশি ছিল, খুবই খুশি ছিল। আমি জানি না, বাট আমার লাইফের বেস্ট আনন্দঘন মুহূর্তগুলোর মধ্যে এইটা একটা স্মরণীয় দিন হয়ে থাকবে আমার জন্য।
তারপর আমাদের অনেকক্ষণ ধরে আনন্দ করার পর চলে এলো সেই কঠিন মুহূর্ত যখন আমাদের কানু ভাইকে আমাদের বিদায় দিতে হবে। তারপর সবাই মিলে আমরা জয়ধ্বনি দিলাম, বললাম যে আবার এসো, আবার এসো, আসছে বছর আবার হবে। তারপরে জমিয়ে খাওয়া দাওয়া করার পর আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা শুরু হলো আমাদের পথ চলা আবার। তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ অবধি আমার সঙ্গে থাকার জন্য। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড লাভ ইউ অল।